আচ্ছা, যেহেতু আমরা দুইটা স্ক্রিন দেখছি, সো স্ক্রিন একটু ছোট দেখাবে। আমার ডান পাশে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা একটা অন্য মনিটর পোর্টেন্ট, আর এটা হচ্ছে আমার ল্যাপটপের স্ক্রিন। তো আজকের ক্লাস, আজকে হচ্ছে 30 জুন 2025। আমরা আজকের ক্লাসে লাইভ ট্রেড নেওয়ার সময় কি কি বিষয় থিঙ্কিং করে ট্রেড নিতে হয় এই জিনিসগুলো দেখব, এবং কি কি বিষয় থিঙ্কিং করে ট্রেড নিলে ভুল হয় সে বিষয়গুলো দেখব। তার সাথে দেখব যে একটা ট্রেড নেওয়ার পরে সিগন্যাল পজিশন, অর্থাৎ এই যে পজিশনটা সরে গেল, পজিশন কেন সরে যায়। তারপরে আমরা বুঝবো যে একটা ট্রেডে আমি এখানে নিয়ে নিয়েছি, পরে মার্কেট আরও পেছনে চলে গেছে, স্টপ লস হিট করে ফেলছে। তো সেই ক্ষেত্রে স্টপ লস হিট করার পরে ওই সময় আমরা ডিসিশন কি নেব, ট্রেডকে ক্লোজ করব নাকি কন্টিনিউ করব, এইসব বিষয় নিয়ে আলোচনা করব, একদম বি প্র্যাকটিক্যাল। তো সব সিচুয়েশনগুলো খেয়াল করবেন। এখানে লাভের মুহূর্ত আসবে, লসের মুহূর্ত আসবে, বিভিন্ন রিস্কি মুহূর্ত আসবে, খুব একটা ভালো মুভমেন্ট আসবে। ওই সময়টাতে আমরা কি কি করব, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এই জিনিসগুলো সম্পর্কে আমরা থিঙ্কিং করব। তো সর্বপ্রথম আপনারা শুরুতে দেখেছিলেন যে এখানে একটা সিগন্যাল ছিল, যে সিগন্যালটাতে আমি একটা এন্ট্রি নিয়েছিলাম, এবং নিচে আবার একটা অর্ডার ব্লকও ছিল। নিচে একটা অর্ডার ব্লক ছিল। আপনার ভিডিওটাকে ব্যাগে টান দিবেন, দিয়ে দেখবেন যে নিচে একটা বুলিশ অর্ডার ব্লক ছিল, এবং সেটা আমরা এন্ট্রি নিয়েছিলাম। সিগন্যাল আসার পরে এন্ট্রি পজিশনটা ছিল আমাদের এখানে, অর্থাৎ 3284। আমরা যদি মার্ক করি তাহলে আমরা এখান থেকে মার্ক করে দেখতে পারি। সিচুয়েশন বুঝবেন, ঠিক আছে, যে কখন কোন ডিসিশন নিতে হয়, এটা হচ্ছে ফ্যাক্ট। 3284 অর্থাৎ 83, এই যে 84 এই লেভেলে ছিল, হ্যাঁ, 3284 এই লেভেলে ছিল। এখান থেকে মার্কেট আপ মুভমেন্ট করার কথা ছিল, আর তখন TP1 ছিল এখানে। তো খুব সুন্দর প্লেস ছিল। আবার এখানে একটা অর্ডার ব্লক ছিল। তাহলে এন্ট্রিটা খুব ক্লিয়ার ছিল যে আমরা এখানে এন্ট্রি নিব, এখান থেকে মার্কেট মুভ করে ঠিক এইভাবে উপরে চলে যাবে। মার্কেট এখান থেকে মুভ করে ঠিক এভাবে হিট করবে, তাই না? এই ছিল তো মুভমেন্টটা। কিন্তু মার্কেট এটা করলো না। কেন করলো না? এবং এখান থেকে মার্কেট কি করলো, যে সরে আসলো। এখন মার্কেট যখনই নিচে বিশাল বড় একটা ডাউন মুভমেন্ট দিল, এর সাথে সাথে কি হলো, অর্ডার ব্লকটা নাই হয়ে গেল, তার সাথে আমাদের সিগন্যালটাও সরে আসলো। এখন অলরেডি আমরা এন্ট্রি এখানে নিয়ে ফেলছি। সেক্ষেত্রে এখন আমরা কি করব? যদি আমরা এখান থেকে এন্ট্রিটাকে কেটে দিই, তাহলে কি হবে, আমাদের তো লস হয়ে যাবে। লস হলে কত ডলার হবে? এই যে একটু আগে দেখালো প্রায় $2 মতো এখানে দেখতে পাচ্ছেন। আর যদি এন্ট্রিটাকে কেটে না দিই, সেক্ষেত্রে কি হবে, মার্কেট যদি আরও ডাউন চলে যায় তখন কি হবে আমাদের? অথবা যদি মার্কেট আবার কেটে দিছি, তারপর দেখলাম যে মার্কেট ব্যাক করে ঠিকই এখানে চলে আসছে, তখন আমার মনে হবে হায় হায়, প্রফিট তো হলোই, তাহলে কি হলো? ব্যাপারটা কিন্তু এরকম, তাই না? এইখানে কি ডিসিশন নেওয়া উচিত? এইখানে ডিসিশন নেওয়ার আগে, যখন আমি এন্ট্রি নিয়ে ফেলছি, এন্ট্রি নেওয়ার আগে একটা ডিসিশন, নেওয়ার পরে একটা ডিসিশন। মনে করেন আমি এন্ট্রি নিয়ে ফেলছি, তাই না? এন্ট্রি নিয়ে ফেলছি। তো এন্ট্রি নিয়ে ফেলছি, তাহলে এখন এই ট্রেডটা আমার স্টপ লসের দিকে চলে যাচ্ছে। আমি স্টপ লস এখনো সেট করিনি, কিন্তু দেখতেছি যে স্টপ লস সেট করার আগেই মার্কেট আরো অনেক নিচে চলে গেছে। তো এখন স্টপ লস যদি 1.5 রেশিওতে ধরি, তাহলে ট্রেডটাকে আমার ক্লোজ করে দিতে হয়। আর যদি আমি না ধরি, তাহলে আমার কি করতে হবে, আমি কি ডিসিশন নেব? ডিসিশনটা হচ্ছে এখানে, তখন মার্কেটে সর্বপ্রথম আগে যদি নিউজ রিলিজ দেখা না থাকে, তাহলে সেখানে চলে যেতে হবে। তো আমরা ফরেক্স চার্টটিতে চলে গেলাম। ফরেক্স চার্টটিতে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমান সময় হচ্ছে 3টা 12, 30 জুন। তো এই যে 30 জুন 3টা 12। তো 3টা 12তে কোনো নিউজ রিলিজ আছে কি? 3টা 12তে কোনো নিউজ রিলিজ নেই ইউএসডি মার্কেটে বা এক্সি ইউএসডি মার্কেটে। তার মানে এটা কোনো নিউজ রিলিজের ইম্প্যাক্টের কারণে মার্কেট এরকম নিচে আসেনি। হুম। তাহলে আমরা তাৎক্ষণিক নিচে চলে যাব। নিচে চলে দেখব যে এখন কি আসলে কোনো মার্কেট ওপেনিং ক্লোজিং টাইম নাকি। তো যদি এখানে দেখি যে আচ্ছা, এখানে একটা ভেজাল ছিল, সেটা হচ্ছে টোকিও মার্কেট ক্লোজ হলো মাত্র, লন্ডন মার্কেট এখন একা চলবে। একটু আগে লন্ডন চলছে, টোকিও চলছে, টোকিও ক্লোজ হয়ে লন্ডনে গেল। সো এই ঘটনাটা ঘটছে এই জায়গায়, হ্যাঁ। ঠিক আছে, ঘটনাটা ঘটছে এই জায়গায়। আচ্ছা, নো প্রবলেম।
এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে মার্কেট চেঞ্জিং এর কারণে এই মুভটা আসছে, এই বিশাল বড় মুভটা মার্কেট চেঞ্জিং এর কারণে আসছে। তাহলে আমরা কারণটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা ট্রেডটাকে ক্লোজ করব নাকি করব না, এই জন্য আমরা মার্কেটকে এভাবে জুম আউট করব। জুম আউট করে দেখব যে মার্কেট আসলে কোন পজিশনটাতে আছে, কোন পজিশনটা আছে এইটা আমাদের বোঝা দরকার। যদি আমরা এইভাবে দেখি, দেখতেছি বা সুন্দর মার্কেট জিগজাগ জিগজাগ করে উপরে গেছে উপরে গেছে উপরে গেছে, সুন্দর। কিন্তু তার আগে এখানে বিশাল বড় একটা মুভ ছিল, খেয়াল করেন, বিশাল বড় একটা মুভ। আমরা এই মুভটাকে মার্ক করব। খুবই মজার জিনিস, কিন্তু অ্যানালাইসিস খুব মজার জিনিস। এই যে দেখছেন এটা কি ছিল, বাঘ। তো এই বাঘের আগে আমরা টার্ন দেব। এটা কোথায় ছিল, এটার হাই ছিল ঠিক এখানে, এটাকে আমরা রেড কালার করে দিচ্ছি, রেড কালার। আর এটা লো ছিল হচ্ছে এইখানে, এটাকে আমরা রেড কালার করে দিচ্ছি, ঠিক আছে। তো এইবার যদি আমরা যাই, এই দিকে আর টানলাম না, কারণ অর্ডার ব্লক এদিকে টানাই আছে, তারপরে লো আবার টানা আছে, সো টানলাম না। এবার যদি আমরা একটু জুম আউট করি, জুম আউট করে আমাদের ফিক্সড পজিশনে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেট এই যে ওঠার সময়, খেয়াল করেন, পোর্টেন মনিটর এটা ভালো দেখাচ্ছে না, তো পোর্টেন মনিটরটাকে এটাকে নিয়ে আসি, এখানে দেখেন, এই যে দেখেন যে জায়গাটাতে মুভটা দিছিল হাই হওয়ার সময়, ঠিক ওই জায়গাটাতেই কিন্তু আমরা ট্রেডটা প্লেস করছি, ঠিক আছে। এই যে রেড লাইন, এই যে রেড লাইন একটানে উঠে গেছে, এই যে রেড লাইন এখানে এসেও এরকম বিগ বিগ ক্যান্ডেল করে দুইটা, এই যে এই দুইটা ক্যান্ডেলে নেমে আসছে। আমরা ধরাটা ঠিক এই জায়গায় খাইছি, ঠিক আছে। তার মানে আমাদের মার্কেটের ব্যাক টেস্ট আমরা না করেই ইন্ডিকেটরের একটা সিগন্যাল দেখেই হুট করে আমরা নিয়েছিলাম। আমরা মার্কেটে বসার আগে মার্কেট চেঞ্জিং টাইম যেটা, সেটাকে আমরা খেয়াল করিনি। নাম্বার ওয়ান, মার্কেট চেঞ্জিং টাইম এটা এটা আমরা খেয়াল করিনি, বা নিউজ রিলিজ আছে কিনা এটা আমরা না দেখে এন্ট্রি নিয়ে নিয়েছি সিগন্যাল দেখে। সেকেন্ড কথা হচ্ছে মার্কেটের অ্যানালাইসিস, অর্থাৎ মার্কেট যে লেভেলটাতে আমরা ট্রেড নিচ্ছি এই পজিশনটাতে পূর্বে কি ঘটনা ছিল সেটা আমরা দেখিনি, তার কারণে আমাদের ডিসিশনটা ভুল হয়েছে, তাই না? আর একটা ডিসিশন কি ভুল, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস করেছিলাম। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আমরা ড্র করেছি তখন আমরা কীরকম দেখেছিলাম, এরকম যে একটা জায়গা জুম করে দেখাই, যে মনে করেন সাপোর্ট রেজিস্ট্যান্সের ম্যাটারটা হলো এরকম যে যদি আমি 15 মিনিটের করে অ্যানালাইসিস দেখার চেষ্টা করি, আচ্ছা এই স্ক্রিনটা যেভাবে আছে এটা এইভাবেই থাকুক, আমরা এই স্ক্রিনটাতে করি, এই স্ক্রিনটা ঠিকঠাক আছে, এখানে 15 মিনিট দেখি। সাপোজ মনে করি একটা জায়গা আমরা জুম করে নিলাম, যে কোনো একটা জায়গা। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর বোঝার জন্য যখন আমরা ড্র করেছিলাম তখন ব্যাপারটা এরকম ছিল যে 15 মিনিট মার্কেট এদিকে যেমন থাকে, মার্কেট অপোজিট দিকেও এরকম থাকে। সাপোজ এই স্ক্রিনটাকে যদি আমরা দুই ভাগ করে নিই মনে করেন, তাহলে এখান থেকে মার্কেটের মুভমেন্ট যেমন থাকে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, তো দেখেন এই লাইনটাকেই বারবার রেসপেক্ট করছে, এই লাইনটাকেই বারবার রেসপেক্ট করছে। পরবর্তীতে মার্কেট যখন এখান থেকে নিচে আসবে এই দুইটা লাইনকেই রেসপেক্ট করবে, এই লাইনের বাইরে যাবে না, এই সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনের বাইরে যাবে না। তাহলে ম্যাটারটা কি দাঁড়াইলো, যে এই পাশের ঘটনাটা এই পাশে পুনরাবৃত্তি হয়, তাই না? তো লাইভ আমরা যেটা দেখলাম এখানে বর্তমান সময়ে যেটা আমাদের সাথে ঘটলো, এখানেও কিন্তু ঠিকই এই পাশের ঘটনাটা ওই পাশে পুনরাবৃত্তি হয়েছে, তাই না? এই পাশে যে ঘটনাটা ঘটছিল সেটা ওই পাশে পুনরাবৃত্তি হয়েছে। তো এটা কখন ঘটছিল এটা এখন আমাদের জানা দরকার, একটা বিষয় জানলে তো সব বিস্তারিত জানতে হবে, তাই না? তো আমরা এটা দেখি, এটা হচ্ছে 25 তারিখ, এটা হচ্ছে 25 তারিখ এই ঘটনাটা, সরি এটা হলো 30 তারিখ,
10:50 AM এ ঘটছে, 30 তারিখ 10:50, অর্থাৎ আজকেই 10:50। তো আজকে 10:50 আসলে কি ছিল? 10:50 কোনো নিউজ সিরিজ ছিল না। মার্কেটের কন্ডিশন কি ছিল 10:50? 10:50 মার্কেট কি হয়েছে, যে এই টোকিও মার্কেট, সরি সিডনি মার্কেট ক্লোজ হয়েছে আর টোকিও মার্কেট ওপেন হয়েছে। এটাও মার্কেট চেঞ্জিং, যে সিডনি ক্লোজ হয়েছে আর টোকিও মার্কেট ওপেন হয়েছে, মার্কেট চেঞ্জিং টাইম ছিল। তাহলে এটা কিন্তু বিশাল বড় একটা ম্যাটার। এই জায়গাগুলোতেই কিন্তু রিটেল ট্রেডাররা ধরা খায়, আর যারা নিউজ ট্রেডার তারা এই জায়গাটাতে প্রফিট করে, হিউজ প্রফিট করে নিউজ ট্রেডাররা। আর যারা রিটেল ট্রেডার তারা কি করে, ধরা খায়। আচ্ছা, তাহলে আমরা এটা ভুল ডিসিশনের কারণটা বুঝতে পারছি, যে বিষয়াদি আমরা ভালোভাবে না জেনেই ঠুস করে ক্লিক করে দিয়েছি, এটা করা যাবে না। এখন তাহলে এই ট্রেডটাকে আমরা ক্লোজ করব নাকি ধরে রাখবো? প্রশ্ন জাগে এটা, যে এটাকে আমরা ক্লোজ করব নাকি ধরে রাখবো। তো মার্কেটের যে মুভ দেখতে পাচ্ছি সে অনুসারে এখন কি হইতে পারে, মার্কেট সর্বনিম্ন লো আছে কততে, সর্বনিম্ন লো আছে 3277-এ। আচ্ছা, আর সর্বোচ্চ হাই আছে কততে, সর্বোচ্চ হাই আছে 3296-তে। এটার মধ্যে মার্কেট মুভ করতেছে। তাহলে মার্কেট নিচে আবার অর্ডার ব্লকও আছে, এখান থেকে মার্কেট আবার জিগজ্যাগ জিগজ্যাগ করে উপরে আসবে, নিচে আসবে, তাই না? আমরা এই মুহূর্তে খেয়াল করব যে এখানে কি দেখাচ্ছে, স্ট্রং লো, মানে লোটা যে পজিশনে আছে 3277-এ, এইটা স্ট্রং, এখান থেকে মার্কেট আর নিচে যাবে না। আর হাইটা উইক, দুর্বল আছে, মার্কেট উপরে আসবে, বাট সময়ের প্রয়োজন আছে। এখনই আসবে না, সময়ের প্রয়োজন আছে। যাদের ব্যালেন্স বিগ আছে, যে আমি লং টাইম ধরে আমার এটাকে রিকভার করার, অর্থাৎ আমার ব্যালেন্স নাই হয়ে যাবে না। মনে করেন এখানে ব্যালেন্স দেখাচ্ছে 4900 ডেমো ব্যালেন্স, তো এখন এখানে এই যে লসে আছে বর্তমানে $1, তো এই $4000 ফুরাইতে তো অনেক সময় লাগবে। তো যাদের এই রিকভার করার ক্ষমতাটুকু আছে তারা কি করব, আমরা এখানে এন্ট্রিটা ক্লোজ করব না, ধরে রাখবো, কারণ আমাদের জায়গায় ফিরে আসবে। মার্কেট কিভাবে ফিরে আসবে আমরা স্ট্রাকচার দেখে বুঝলাম। নিচ অর্ডার ব্লক আছে, অলরেডি ইকিউএল হয়ে গেছে, এই যে আমাদের অলরেডি প্রফিটে চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই মুহূর্তটাতে আবার আরেকটা করণীয় আছে, আমি আগে এটাকে ক্লোজ করি। এই যে প্রফিট নিয়ে, সামান্য প্রফিট নিয়ে ক্লোজ করলাম, কেন ক্লোজ করলাম এটা আবার পরে বলতেছি, আগে কথাটাকে শেষ করি। তো সেটা হচ্ছে স্ট্রাকচার দেখে, এবং ইকুয়াল হয়েছে মানে হচ্ছে অ্যানইকুয়াল লো হয়েছে, তার মানে মার্কেট এখান থেকে এখন ব্যাক করা শুরু করবে। আর যেহেতু আমরা এই যে মার্ক করে নিয়ে আসছি না রেড পজিশনটা, এই যে রেড পজিশন থেকেই কিন্তু মার্কেট ব্যাক করছে। দেখেন এখান থেকে যেটা মার্ক করে নিয়ে আসছি, এই ক্যান্ডেলটা থেকে, এই যে বিগ ক্যান্ডেলটা থেকে, এই যে বিগ ক্যান্ডেলটা থেকে, এই যে মার্ক করে নিয়ে আসছি, এইটাই কিন্তু এইখান থেকেই কিন্তু মার্কেট ব্যাক করছে, দেখেন, ঠিক আছে। তাহলে এখান থেকে যেহেতু মার্কেট ব্যাক করছে, এখন খুবই স্বাভাবিক মার্কেট এখান থেকে উপরে যাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে সামান্য প্রফিট নিয়ে ক্লোজ করলাম। যদি আমরা যখন এন্ট্রি নিয়েছিলাম এখান থেকে যদি 7-এই ক্লোজ করে দিতাম, তাহলে কিন্তু আমাদের $10 মতো লস হইতো। তো ব্যালেন্স বেশি থাকার কারণে আমাদের কি হলো, আমরা ওইটা ধরে রাখার ক্ষমতা, আমাদের সক্ষমতা থাকলো। আর যদি ব্যালেন্স কম থাকতো তাহলে তো $10 লস হয়ে আমাদের ক্লোজ হয়ে যেত। তাহলে এখানে দুইটা ডিসিশন, যাদের ব্যালেন্স কম ছিল তারা সামান্য যা লস হয়েছে ওইটা নিয়েই ক্লোজ করে দিবে, আর যাদের ব্যালেন্স বেশি আছে তারা ধরে রাখতে পারবে, অর্থাৎ সে ওই যে লসটাকে অবজার্ভ করার ক্ষমতা রাখে। এইবার কথা হলো, আমরা সামান্য লস নিয়ে সামান্য প্রফিট নিয়েই কেটে দিলাম কেন? সামান্য প্রফিট নিয়ে কেটে দেওয়ার কারণটা কি, এটা আমাদেরকে এখন অ্যানালাইসিস করতে হবে, এটা আমরা এখন জানবো। সর্বপ্রথম কথা হচ্ছে, আপনি হাজারটা ইন্ডিকেটর ইউজ করতে পারেন, লজিক শিখতে পারেন, ফর্মুলা মুখস্থ করতে পারেন, স্ট্র্যাটেজি মুখস্থ করতে পারেন, বাট ডিসিশন নেওয়াটা বা প্রয়োগ করার ক্ষেত্রটা না জানলে আপনি কিছুই করতে পারবেন না। প্রয়োগ ক্ষেত্রটা আপনাকে বুঝতে হবে, যে এবং ওই প্রয়োগ ক্ষেত্রতে কোন সময় কোন ডিসিশন নিতে হবে। সো এরকম লাইভ না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আমার কোন ডিসিশনটা উচিত হচ্ছে, কোন ডিসিশনটা ভুল হচ্ছে। এটা 1 মিনিট টাইম ফ্রেমে যা দেখছি, সেম ডিসিশন 5 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, 1 ডে, যে টাইম ফ্রেমেই আপনি দেখেন না কেন, একই ডিসিশন, একই রকম ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আসলো যে আমরা সামান্য প্রফিট নিয়েই কেটে দিলাম কেন, আমরা এখানে ধরে রাখলাম না কেন? আমরা কেটে দিলাম কোথায়, এই যে এই পজিশনে যখন মার্কেট আসলো তখন কেটে দিলাম।
আমরা এই স্ক্রিনটাতে দেখতে পাচ্ছি। তো আমরা এই যে আগে যে ড্রটা করছিলাম এখান থেকে যে এখানে একটা মুভ দিবে, দেওয়ার পরে মার্কেট এখানে আসবে, আসার পর আবার এরকম 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 এই মুভেই কিন্তু মার্কেট চলছে। দেখেন এখান থেকেই কিন্তু মার্কেট ব্যাক করছে। এখানে আমরা কেটে দিয়েছি, তার পেছনে কারণটা হচ্ছে কি মার্কেট এখানে নতুন স্ট্রাকচার তৈরি করবে। মার্কেট এখান থেকে উপরে যদি যায় তো পরে যাবে, এই যে এখান থেকে আবার নিচে আসবে, তারপর উপরে যাবে, তারপর নিচে আসবে, এরকম। কিন্তু এখানে নতুন স্ট্রাকচার তৈরি করবে। নতুন স্ট্রাকচার কি তৈরি করবে? কারণ এখানে তো মার্কেট এখনো কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে, এখানে কিন্তু এখনো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়নি। সেক্ষেত্রে মার্কেট এখানে এই যে নতুন স্ট্রাকচার তৈরি করতেছে, এখান থেকে একটু লো হয়েছে, তারপরে আবার এই যে এইটাতে যাবে, এখান থেকে আবার ব্যাগে আসবে, এখান থেকে আসবে। তো এতক্ষণ ধরে যে পরিমাণ টেনশন মাথায় নিয়েছিলাম সেটা আগে ক্লোজ করে দিই, দরকার হলে এখানে নতুন এন্ট্রি আবার নিয়ে প্রফিট করা যাবে। কিন্তু ওইটাকে যদি ধরে রাখা হয়, এই নতুন স্ট্রাকচারে যখন যে মার্কেট এখানে কোনো বুলিশ অর্ডার ব্লক বা বিয়ারিশ অর্ডার ব্লক কোনোটাই করেনি, অ্যাজ ইউজুয়াল মার্কেট চলছে, তার মানে এখন পর্যন্ত সে কোনো দিকেই কোনো কনফার্মেশন দেয়নি। যেহেতু কোনো কনফার্মেশন কোনো দিকে এখন পর্যন্ত দেয়নি, সেক্ষেত্রে এখানে ট্রেড ধরে রাখাটা বোকামি হবে। কারণটা হচ্ছে যদি এখানে এরকম হইতো যে এখানে একটা বুলিশ অর্ডার ব্লক হয়ে গেছে, তাহলে আমরা ধরে নিতাম যে হ্যাঁ ঠিক আছে, তো এখানে একটা বুলিশ অর্ডার ব্লক হয়েছে, মার্কেট এখান থেকে স্ট্রাকচার উপরে নিয়ে যাবে। বা এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক হয়েছে, ঠিক আছে মার্কেট এখান থেকে নিয়ে যাবে। কিন্তু সে কোনো অর্ডার ব্লকই এখন পর্যন্ত দেয়নি। মানে এখানে যারা ক্রেতা আছে বা বিক্রেতা আছে সবাই সন্দিহান। সেক্ষেত্রে এইখানে ট্রেডটা ক্লোজ করে দেওয়া উচিত, যে সমান সমান হোক আর একটু সামান্য একটু লস হোক, ক্লোজ করে দেওয়া উচিত। ঠিক আছে। আর যদি কেউ মনে করে যে না আমি ধরেই রাখবো, সেক্ষেত্রে ধরে নিতে পারে, কিন্তু ধরে রাখার ডিসিশনটা হবে এরকম বেশি টাইম ফ্রেমে হলে। সেক্ষেত্রে যখন কম টাইম ফ্রেমে তখন এটাকে ক্লোজ করে দিতে হবে, কারণ একটা সিগন্যাল এখানে ছিল, তারপরে একটা এখানে আসছে। তো এইটা অলরেডি এই সিগন্যালটা পার হয়ে যাওয়ার অলরেডি প্রায় 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট 20 মিনিট যেহেতু হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে এখন এটা, এই 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে মানে এই পূর্বের সিগন্যালটা চলে যাবে, নতুন একটা আসবে। তো নতুন একটা আসার সময় হয়ে গেছে, তাহলে পূর্বানটা নিয়ে টানাটানি কেন, তাই না? দেখেন আমরা যে স্ট্রাকচার ড্র করছি এই স্ট্রাকচার ধরেই কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। এই যে এখান থেকে যে এই যে আবার এখান থেকে কিন্তু মার্কেট আটকে গেছে, এখান থেকে মার্কেট আবার ব্যাক স্ট্রাকচার দিবে। সো ব্যাপারগুলো খুবই ইজি, এগুলো ডিসিশন নেওয়ার পালা শুধু। তো আমরা একটা সিচুয়েশন দেখলাম, আরও সিচুয়েশন দেখবো এরকম কয়েকটা। এই যে মার্কেট যেখান থেকে ব্যাক করার কথা, দেখেন এখান থেকে এই যে রেড ক্যান্ডেল ব্যাক করতেছে। ঠিক আছে, অ্যানালাইসিস বুঝলে মজা লাগবে, না বুঝলে মজা পাবেন না। আমরা জানি যে এইচএমআর পিরিয়ডটা হচ্ছে হায়ার মার্জিন রিকোয়ার্ড পিরিয়ড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সনেস শো করে, অন্য কোনো প্ল্যাটফর্ম শো করে না এটা। ইভেন এটা ইয়েও শো করে না, ট্রেডিং ভিউ শো করে না। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে একটা অর্ডার ব্লক পজিশন আছে, এখানে একটা সরি অর্ডার ব্লক না, এসএমআর পিরিয়ড আছে, এখানে একটা এসএমআর পিরিয়ড আছে। এটা কত মিনিট টাইম ফ্রেমে আছে? 1 মিনিট টাইম ফ্রেমে আছে। ব্যাপারটা কিন্তু খুবই সুপার সিম্পল, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভুলে গেলে হবে না। তো এসএমআর পিরিয়ড মানে হচ্ছে হায়ার মার্জিন রিকোয়ার্ড, অর্থাৎ এই পজিশন থেকে 30 জুন 11:45 AM থেকে 12:03 পর্যন্ত হায়ার মার্জিন রিকোয়ার্ড ছিল। ওই সময় ট্রেড করতে হলে হায়ার মার্জিনের প্রয়োজন। আর সেম আবার এখানে একটা ছিল। আবার ফিউচারে এখানে যদি হায়ার মার্জিন আসে, কোথায় আসবে? এই যে এখানে আসবে, 5:45-এ আসবে। তো ব্যাপারটা ক্লিয়ার। আমরা আগেই প্রি অ্যাডভান্স একটা জিনিস জানতে পারছি যে এখান থেকে মার্কেট আবার মুভ করবে, সরি এখানে হায়ার মার্জিনের প্রয়োজন পড়বে। তো আমরা একটু বুঝি এই জিনিসটা কিভাবে কাজ করে, এবং এর পিছনে আবার একটু ব্যাক ইন্টে কিছু ঘটনা দিয়ে আছে। সেটা হচ্ছে রেক্টেঙ্গেল নিলাম আমরা, নিয়ে আমরা এই যে হায়ার মার্জিন পজিশনটাকে মার্ক করলাম। এটা একটা হায়ার মার্জিন পজিশন, এইচএমআর এইচএমআর, এই যে এটা একটা হায়ার মার্জিন পজিশন এইচএমআর। এইচএমআর 1 মিনিটে, হ্যাঁ ঠিক। আমরা এই টেক্সটটাকে একটু ভিন্ন কালার করে দিই যাতে দেখা যায়। এই টেক্সটটাকেও সেম করে দিই যে এইচএমআর পিরিয়ড
1 মিনিট টাইম ফ্রেম। তো দুইটাকে আমরা একটু কালারফুল করে দিই। এটা হলো 1 মিনিট টাইম ফ্রেম। এখন আমরা 1 মিনিট দেখতে গেলে আমরা অ্যানালাইসিস বোঝার জন্য এর উপরের টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট, তো আমরা 5 মিনিটে দেখব। 5 মিনিটে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আমাদের এইচএমআর পিরিয়ড ছিল, 5 মিনিটে, সরি 1 মিনিটে, এখানে যদি আমরা একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছি 5 মিনিটের জন্য আরেকটু বেশি। 1 মিনিটের জন্য এতটুকু ছিল, 5 মিনিটের জন্য আরেকটু বেশি। হ্যাঁ, তো 5 মিনিটের জন্য যতটুকু বেশি ততটুকু ড্র করি, এখান থেকেই ড্র করি। এইটা আবার 5 মিনিটের জন্য, 5 মিনিট। এটা একটা পজিশনে দেখলাম। আবার এই যে এখানে যেটা ড্র করছিলাম এটার ক্ষেত্রেও 5 মিনিটের জন্য এইচএমআর পিরিয়ডটা একটু বেশি, 5 মিনিট। তো এটা যেহেতু অলরেডি হয়ে গেছে মার্কেটে, আমরা একটু পরবর্তী নেক্সট টাইমে যে মার্কেট আসবে, আপকামিং মার্কেট, সেই আপকামিং মার্কেটে একটা মার্ক করি। এই যে 5 মিনিট, হ্যাঁ মার্ক করছি। এবার আমরা এটাকে একটু টাইম ফ্রেম বাড়ায় 15 মিনিটে নিয়ে যাই। 15 মিনিটে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট 5 মিনিটে যা হয়েছে। এবার 15 মিনিটে যায় আমরা এটাকে যদি আরেকটু ধরি তাহলে দেখি যে 15 মিনিটে আরেকটু বেশি আছে। এটাতে আর লিখলাম না, জাস্ট মার্ক করতেছি। ঠিক আছে, তো এইবার আমরা 1 মিনিট টাইম ফ্রেমে ফিরে আসি। আসার পরে আমরা দেখি, দেখেন খেয়াল করেন, আপনি 1 মিনিটের অ্যানালাইসিস দেখছেন। 1 মিনিটের অ্যানালাইসিস দেখে আপনি এইচএমআর পিরিয়ড মার্ক করছেন। এইটা হচ্ছে এইচএমআর পিরিয়ড, এই সময় থেকে এই সময়। এটা হচ্ছে এই 1:45 থেকে 2:03। কিন্তু যখন এটা 5 মিনিটে এইচএমআর পিরিয়ডটা একটু বড়, অর্থাৎ 2:05 পর্যন্ত। এখানে ছিল 2:02 পর্যন্ত, 2:05 পর্যন্ত। তার মানে আপনাকে কিন্তু 2:05 পর্যন্তই টার্গেট নিতে হবে। 2:05 পর্যন্তই আপনাকে টার্গেট নিতে হবে। 1 মিনিটে যেটা আছে এরপরেও কিন্তু এইচএমআর পিরিয়ডটা বাড়বে। এবার যদি আমরা 10 মিনিটেরটা দেখি তাহলে 10 মিনিটটা এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা আরো বড়। এটা হলো 2:16 পর্যন্ত। তো সেফ থাকার জন্য, নিজেকে সেফ রাখার জন্য আমরা 10 মিনিটের যে এইচএমআর পিরিয়ড আছে ওইটাকে রেসপেক্ট করব আগে। ঠিক আছে, তাহলে এইখানে মার্কেট যে একটু ফ্রিকশন ঘটবে সেই জিনিসগুলা আমাদের, ওগুলার হাত থেকে আমরা রক্ষা পাবো, সহজ কথা। ঠিক আছে, আদারওয়াইজ শুধু 1 মিনিটটা দেখলে আবার ওখান থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে যাবে। এবার গেল, ওগুলোকে মুভ করে দিলাম। এবার আমরা এই স্ক্রিনে চলে আসি। দেখেন এখানে আমাদের যে ভলিউম সে দেখাচ্ছে, এখানে অলরেডি মার্কেট ইকিউএল হয়েছে না, আমরা একটু আগে দেখলাম এখানে, কিন্তু ভলিউমটা ছিল না, ইকিউএল ছিল শুধু, তাই না? এই যে দেখেন ইকিউএল, এই যে ছোট্ট লেখা ইকুয়াল, অর্থাৎ অ্যান ইকুয়াল লো। এই লেখাটা আমরা কখন পাইছিলাম? অ্যান ইকুয়াল লো লেখাটা পাইছিলাম যখন মার্কেট এখান থেকে মুভ করছে। অর্থাৎ এই যে রেড গ্রিন তারপরে রেড গ্রিন দুইটা যখন ইকুয়াল হয়েছে তখন অ্যান ইকুয়াল লো লেখাটা আসছিল। তো তখন আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট এখান থেকেই ব্যাক করবে। ড্রয়িংটা ডিলিট করে দেওয়া ভুল হয়েছে, তাই না? পুনরায় আমরা ওই ক্যান্ডেলটা থেকে ড্রয়িংটাকে টান দিই। এই যে রেড লাইন টান দিয়ে আসলাম, হ্যাঁ, এই যে বিগ ক্যান্ডেল, এখান থেকে টান দিলাম। সরি, তো টান দেওয়া তো ভুল হয়েছে, নিচের ক্যান্ডেলে টান দিছি। এই যে এটা নিচের ক্যান্ডেল, এই যে বিগ যে ক্যান্ডেল ছিল, বিগ ক্যান্ডেলের লো থেকে টান দিব। হ্যাঁ, আচ্ছা, তো এই যে এবার এই জায়গায় এসে আমরা দেখি যে এই দেখেন এই যে এটার লো, এই যে এটার লো, দুইটাই কিন্তু ওই জায়গা থেকেই ব্যাক করছে। এই জন্য এইটা যখন প্রথম সেটআপ, দ্বিতীয় সেটআপ দুইটাই যখন ম্যাচ করছে তখন অ্যান ইকুয়াল লো হয়ে গেছে। তো তখন আমরা জানতে পারছি এখান থেকে মার্কেট অ্যান ইকুয়াল লো হবে। সেটা আমাদের যে এই ইন্ডিকেটরটা সে আমাদেরকে দেখাইছে। আর দ্বিতীয়ত আমরা আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স থেকে, ক্যান্ডেল অ্যালগো থেকে টান দিলে আমরা বুঝতে পারি যে মার্কেট এখান থেকে অ্যান ইকুয়াল লো করে ব্যাক করবে, তাই না? তাহলে এটা আমরা বুঝতে পারছি এখান থেকে।
এখন যখন মার্কেট অ্যানিকুয়াল লো করার পরে মার্কেট বিওএ এই উপরে চলে গেছে, মার্কেট এখান থেকে 5 থেকে 6 পিপস উপরে চলে গেছে, তখন কিন্তু আমাদের সেকেন্ড ইন্ডিকেটর সে আমাদেরকে বলে দিচ্ছে যে মার্কেট এখান থেকে কি করছে, তার ওই যে ভলিউমটা এটাকে ক্লোজ করছে, সে ভলিউম শো করতেছে এখানে। তারপর আমরা এখানে এসে কথা বলেছিলাম যে এখানে যদি একটা অর্ডার ব্লক হয়, যে মার্কেট এখান থেকে এখানে ব্যাক করতেছে ঠিকই, আমাদের ট্রেডের, আপনারা ভাই ভিডিওটা ব্যাগে টেনে দেখবেন, আমাদের ট্রেডের টিপি যখন মানে মার্কেট যখন এই লেভেলে চলে আসছিল তখন আমরা 5 সেন্ট প্রফিট নিয়ে কেটে দিয়েছিলাম, বলছিলাম যে মার্কেট এখান থেকে উপরে যে যাবে, এখন পর্যন্ত কোনো অর্ডার ব্লক দেয়নি, সো আমরা কনফার্ম না, আর নিচে যে আসবে এখন পর্যন্ত কোনো অর্ডার ব্লক দেয়নি, কনফার্ম না, সো আমরা কেটে দিলাম সামান্য প্রফিট নিয়ে, কারণ রিস্ক আমরা নিব না। সো এই যে দেখেন মার্কেটে যে স্ট্রাকচার আমি ড্র করছিলাম ওই পর্যন্তই কিন্তু হাই হয়েছে, এই যে এখানে সর্বোচ্চ হাইটাকে ড্র করছিলাম, ভিডিওতে ব্যাগে গেলে দেখতে পাবেন, এখান থেকে মার্কেট ব্যাক করছে এবং এখন এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক দিয়ে দিচ্ছে, তার মানে মার্কেট এখান থেকে এখন ডাউনে যাবে, তাই না? এখন মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে, আসার সময় একটু আগে হয়তো বা এটা খেয়াল করছে, 2 মিনিট আগে টান দিয়ে দেখবেন যে এই সিগন্যালের ইয়াটা এইখানে ছিল, এখান থেকে টিপি দেখাচ্ছিল এখানে। তো কথা হলো ওই সময় যদি আমরা এখান থেকে এটা এন্ট্রি নিয়ে নিতাম তাহলে কিন্তু আমাদের লস হইতো। কেন লস হইতো? কারণ এখানে অলরেডি ভলিউম দেখাইছে যে ভলিউম এখানে ক্লোজ, সো এখান থেকে আমরা ব্যাক ট্রেড নেওয়ার কোনো চিন্তাই করতে পারি না, আমাদের এখানে ওয়েট করতে হবে। এবং মার্কেটকে বলা হয়েছে যে এখানে মার্কেট নিউ স্ট্রাকচার তৈরি করবে, অর্থাৎ এরকম এরকম করে নামছে, তারপরে এখন নিউ স্ট্রাকচার তৈরি করবে, নিউ মুভমেন্ট তৈরি করবে। তো নিউ স্ট্রাকচার যেহেতু তৈরি করবে, আমাদের নিউ স্ট্রাকচারের জন্য ওয়েট করতে হবে, একটা স্ট্রাকচার আগে তৈরি হোক, সো এখানে সাথেই কোনো এন্ট্রি নেওয়া যাবে না। এখন তাহলে স্ট্রাকচার নিউ স্ট্রাকচার তৈরি করতেছে কেন? এই যে নতুন আরেকটা মার্কেট যে কেবল ওপেন হইলো, এই যে টোকিও ক্লোজ হয়ে শুধুমাত্র লন্ডন চলতেছে, তো একটা মার্কেট চলছে, তো মার্কেটের প্রাইসের একটা হেরফের হবে না? এই হেরফেরের কারণে মার্কেট কি করতেছে, নিউ স্ট্রাকচার তৈরি করতেছে। তো নিউ স্ট্রাকচার তৈরি করার সময়টাতে আমাদেরকে ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে এখন আমাদের দেখতে হবে যে এই যে মার্কেটে যে এন্ট্রিটা আসছে, এই এন্ট্রিটা আসার পরে এই এন্ট্রিটা কোন পজিশনে আসছে। তো প্রথমে এন্ট্রিটা এখানে ছিল, নেওয়া যাবে না, স্ট্রাকচার ড্র করার জন্য আমাদের ওয়েট করতে হবে। তারপরে যখন এখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, মার্কেট সিগন্যালও এখানে দিছে এবং স্ট্রং লো এখানে আছে নিচে, ঠিক আছে, ওই মুহূর্তে আমাদেরকে ব্যাগে আসতে হবে, এসে ব্যাগে এসে দেখতে হবে এইদিকে স্ট্রাকচার কি ছিল। তো এইদিকে স্ট্রাকচার ছিল যে মার্কেট আপে গেছে, ডাউনে আসছে, আপে গেছে, ডাউনে গেছে, তার সাথে আবার এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, পূর্বের মার্কেট এই কিন্তু মার্কেট আরো নিচে আছে, আরো নিচে আছে কি এটা, এখানেও বিশাল বড় একটা মুভ আছে, এখানে যেমন একটা বিশাল বড় মুভ ছিল, এইখানেও বিশাল বড় একটা মুভ আছে। সো এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে এই একটা ঝামেলা মার্কেটে ঘটাবে, ঠিক আছে, এই একটা ঝামেলা কিন্তু মার্কেটে ঘটাবে। সো এখানে রিস্ক নেওয়া যাবে না। তো এখানকার এই যে অলরেডি তো এটা ড্র করাই আছে অর্ডার ব্লক, তারপরও আমি একটু রেড লাইন ড্র করে দিলাম। তাহলে মার্কেট ততক্ষণ পর্যন্ত ট্রেড নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মার্কেট এইটাকে এইখানে আসেনি, এই অর্ডার ব্লককে আসে নাই, আসার পরে মার্কেট ফিরে যায়নি, অর্থাৎ এই যে এদিকে যে স্ট্রাকচার ছিল এরকম যে স্ট্রাকচার তৈরি করছে, এইদিকে স্ট্রাকচারটা ফিনিশ হয়নি, এসে নতুন স্ট্রাকচার তৈরি হয়নি, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো ট্রেড করা যাবে না, করতে গেলে আপনি ধরা খাবেন, ছোট ট্রেডার। এবার আপনি বড় ট্রেডার, কোনো সমস্যা নেই, আপনি এখানে এন্ট্রি নিয়ে নেন, অর্থাৎ আপনার অ্যাড ব্যালেন্স $200 উপরে, আপনি এখানে কোনো সমস্যা নেই, এন্ট্রি নিয়ে নেন, প্রফিট হবে, মার্কেট মুভ করবে। যেমন এই ক্যান্ডেলটা যখন নিচে ছিল, লো তো এখানেই ছিল, তো এখান থেকে তো মার্কেট এখানে উঠছে, অর্থাৎ টিপি ওয়ান তো হিট করছে, কোনো সমস্যা নেই, আপনি এন্ট্রি নেন। যারা ছোট ট্রেডার তারা নিয়েন না, ধরা খেয়ে যাবেন, এখন খালি হয়ে যাবে। এবার হচ্ছে যে কি, আপনি আরো বড় ট্রেডার, অর্থাৎ আপনার ব্যালেন্স $1000 উপরে, কোনো সমস্যা নেই, আপনি এন্ট্রি নিয়ে নেন, অর্থাৎ যত বড় ট্রেডার কোনো সমস্যা নেই, এন্ট্রি নিয়ে নেন। যত ছোট ট্রেডার আপনাকে তত পরিবেশ বুঝে 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 ভয় করে করে সামনের দিকে যাইতে হবে, ঠিক আছে। মানে ঘটনাটা এরকম আর কি, যে একটা নদীতে যদি অনেক ধরনের মাছ থাকে তো সবচেয়ে ছোট মাছের ভয় বেশি, কারণ ওইটারে সবাই খায়, পোকাও খায়, আবার অন্যান্য বড় মাছগুলোও খায়, আর বড় মাছের কিন্তু একটু ভয় কম আছে, যে ওরে খাওয়ার জন্য কুমির বা বড় বড় জিনিসগুলো ছাড়া ওর কোনো ভয় নেই। তো এই ব্যাপারটা আর কি, ছোট মাছ যদি আপনি এই সমুদ্রে হন, এই মার্কেটের এই সমুদ্রে, তাহলে আপনাকে ছোট ছোট বিষয়গুলো বিবেচনা করে যেতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু কয়েক ধরনের মুভমেন্ট দেখতে পাইলাম, মুভমেন্ট দেখে আমরা কয়েক ধরনের কোন এন্ট্রিটা নেওয়া যাবে, কোন এন্ট্রিটা নেওয়া যাবে না, এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। এবার আমরা একটু ইয়ে করি, অন্য অন্য ড্রয়িংগুলোকে রিমুভ করে দিই, দিয়ে আমরা এবারে মার্কেটের এই ট্রেন্ড ধরে
এন্ট্রি নেব কিনা এই জিনিসটা কিভাবে বোঝা যায় এটা আমরা খেয়াল করি। মনে করেন মার্কেট ডাউনে আসতেছে, হ্যাঁ, এইদিকে মার্কেট তৈরি হয়নি, এইখান থেকে সাপোজ মনে করেন যে এইখান থেকে মার্কেট তৈরি হয়েছে, এদিকে মার্কেট এখনো তৈরি হয়নি, এখানে বিয়ারিশ অর্ডার ব্লক আছে দুইটা, বুলিশ কোনো অর্ডার ব্লক নাই, তার মানে কি মার্কেট ডাউনে আসবে। ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তার মানে কি মার্কেট ডাউনে আসবে। এই মাথাটা ধরে আর এই মাথাটা ধরে একটা টান দেবো, হ্যাঁ, দেখেন মিলছে, এই মাথা আর এই মাথার উপর দিয়ে টান দিয়েছি, এদিকে তো মার্কেট আসেনি, এটা তো আপকামিং মার্কেট, আর এটা হলো প্রেজেন্ট মার্কেট, এটা আসেনি ক্যান্ডেল মনে করেন, তাহলে এই মাথাটা ধরে আর এই মাথা ধরে একটা আমরা টান দিয়ে দিছি, পরে দেখেন এখানে এসে যে মার্কেটের মুভটা এই ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এই মুভটাকে ধরেই হয়েছে না, তাহলে কি বোঝা গেল যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট ডাউনে যাবে, রাইট। নিচের মুভ ধরে টান দিই, এইদিকে যেহেতু আর মার্কেট দেখা যাচ্ছে না, তো আমরা এইখানকার এই যে শেষের মুভটা ধরে টান দিই, এটাকে বলে রিগার্শন। রিগার্শন টান লাইন আমরা টান দিলাম, তাহলে মার্কেটের এটা আমরা পাইলাম হচ্ছে হাই আর এটা হচ্ছে লো, এই যে লো এখান থেকে এটাকে ধরে আমরা টান দিয়েছি, যেখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, এই যে শেষে যায় কিন্তু এখানেও করছে, ঠিক আছে। তো যখন মার্কেট এটাকে ব্রেক করছে তখন আমরা কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নিতে পারি, যে কোনো সমস্যা নেই, মার্কেট নিচে যাবে। আবার যখন মার্কেট এইটাকে ব্রেক করে উপরে আসছে তখনও আমরা এন্ট্রি নিতে পারি, এগুলো আবার আলাদা স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো এত কিছু গভীরে ঢুকলে সব কিছু একবারে মাথায় থাকবে না, তো আমরা কিন্তু এই রিগার্শন দেখেও বুঝতে পারি যে মার্কেটের মুভমেন্টটা কোন দিকে যায়, ঠিক আছে। ডাউনের ক্ষেত্রে দেখলাম, আমরা চাইলে এটা আপের ক্ষেত্রে ড্র করেও দেখতে পারি, কোনো সমস্যা নেই। এরকম যখন মার্কেট একটা আপ ট্রেন্ডে যাচ্ছে মনে করেন, তখন আমরা ড্র করে দেখতে পারবো, কোনো সমস্যা নেই। সাপোজ এই জায়গাটা যে ড্র করে দেখি আমরা সংক্ষেপে, যে এই যে এটার এই যে লোটা, এই যে লো ধরে এই যে টান দিলাম, ঠিক আছে, এই লো এই লো এই যে এই লো এই যে এই লো এই লো, আবার যদি এইটার হাই ধরে এদিক দিয়ে টান দিই তাহলে, ঠিক আছে, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এই যে ব্রেক করলো, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট এখান থেকে উপরে গেছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার মানে মার্কেট আরো উপরে যাবে, ব্রেক অফ স্ট্রাকচার মানে মার্কেট আরো উপরে যাবে। এই যে নিচের লো, এইটাকে মার্কেট ব্রেক করে ফেলছে, নিচে আসছে, চেঞ্জ অফ ক্যারেক্টার মানে মার্কেট এখন ডাউন যাবে, ঠিক আছে। সো খুবই ইজি এবং সুপার সিম্পল ব্যাপার, এগুলো আপনাদেরকে ড্র করে সিচুয়েশন বের করতে হবে, প্রচুর পরিমাণে ট্রেড করে করে দেখতে হবে যে কি হচ্ছে, এবং ওই সময় আমি ডিসিশনটা কি নেব। আপনি একটা ট্রেড করছেন, করার পরে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এখন আপনি এটা ডিসিশন নিতে ভুল করছেন বা ডিসিশন নিয়ে ফেলছেন, আপনি এবার কি করেন, আপনার টিচারের কাছে স্ক্রিনশট পাঠান, স্যার এখানে এন্ট্রি নিয়েছিলাম, এই কাহিনী, এখন এটা আমি কি করব। আমি একটা পেন্ডিং এন্ট্রি নিচ্ছি, মার্কেট এইখান থেকে নিচে ব্যাক করবে, হ্যাঁ, এইখান থেকে নিচে ব্যাক করবে, তো আমি এখানে একটা পেন্ডিং এন্ট্রি নিচ্ছি, কিভাবে, এই যে রেগুলার ফর্ম, তারপরে হচ্ছে এখানে মার্কেট এন্ট্রি নয় পেন্ডিং এন্ট্রি, তো পেন্ডিং এন্ট্রি আমি এই যে এখান থেকে এটাকে আমি মার্ক করে দিয়ে দিলাম যে এই জায়গা থেকে কনফার্ম করে দিলাম, হ্যাঁ, কারণ মার্কেট এখান থেকে ব্যাক করবে, তাই আমি আগে কনফার্ম করলাম। এইবার আমি ট্রেডটাকে এডিট করব, এই যে পেন্ডিং এন্ট্রি, সরি আমি বাই ট্রেড করে ফেলছি রে, যন্ত্র, বাই করছি না সেল করছি, বাই করছি, আচ্ছা যাই হোক ভুলে ক্লিক করছি, কেটে দিই, দিয়ে সেল ট্রেড করব, সেল। তো এই যে একটা সেল ট্রেড করছি না, করার পরে আমরা এটাকে আমার মতো এরকম ভুল করেন না আবার না দেখেই করছি। তো তারপরে কি হবে, মার্কেট আসলে মার্কেট এই যে অর্ডার ব্লক এখানে দেখতে পাচ্ছেন, এই অর্ডার ব্লক থেকে মার্কেট ডাউনে আসবে, কোথায় আসবে, এই লেভেলটাতে আসবে, এই যে ভলিউমের লেভেলটাতে আসবে। তো আমরা তাহলে এখন টিপি সেট করি, আমি হোভার করে টিপি সেট করে দিচ্ছি, আপনারা পরবর্তীতে বুঝে শুনে
দেখে শুনে ভালো করে টিভি সেট করে দেন। 3281-তে আসবে মার্কেট, হ্যাঁ। তো এই যে 3281-তে আমি হোভার করে দিলাম মার্কেটকে। আমি যদি আরও একটু রিস্ক ফ্রি থাকতে চাই তাহলে আমি এখানে দিতে পারি মার্কেটকে, সাপোজ ছোট করেই দেখাই যাতে তাড়াতাড়ি করে আসে মার্কেটে। তারপরে হলো এই যে মডিফাই পজিশন দিয়ে দিলাম। এবার হলো আমি যদি এসএল সেট করি তাহলে এসএলটা আমি কোথায় সেট করব, এসএলটা আমি এর এই পূর্বের এটাতে সেট করব, পূর্বের লেভেলটাতে সেট করব, ঠিক আছে। সেট করে দিলাম হোভার করে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, কোনো ক্যালকুলেশন ছাড়া। তো এই যে আমি একটা পেন্ডিং এন্ট্রি নিয়ে নিছি অলরেডি, মার্কেট যেখানে এই যে রেড ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এন্ট্রিটা রান হয়ে গেছে, হ্যাঁ, এন্ট্রিটা রান হয়ে গেছে। তো মার্কেট তো এখান থেকে একটা স্ট্রাকচার তৈরি করবে বলছিলাম, এই যে লোয়ার স্ট্রাকচার এটা, হায়ার স্ট্রাকচার এটা। তো মার্কেট এখান থেকে ডাউনে যেহেতু আসছে, এখান থেকে আপে গেছে, এই অর্ডার ব্লক থেকে মার্কেট এই যে নিচে মুভ করতেছে। এই যে দেখেন অলরেডি $1.57, $1.03, 4 সেন্ট, 5 সেন্ট, এই যে কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে, হ্যাঁ। তো এখন চাইলে আমি আমার সামান্য প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারি। আমি যদি আমার এই এন্ট্রিটাকে ইয়ে করে রাখতে চাই যে আমি ফুল প্রফিট নেব, তাহলে আমি ফুল প্রফিটের জন্য ওয়েট করতে পারি। এখন আমি যেটা বলছিলাম যে সামান্য প্রফিট, যাদের সামান্য ব্যালেন্স, তারা এই যে প্রথম মুভটাতেই সেট আপ করবেন। আর যাদের ব্যালেন্স বেশি আছে তারা আবার একটু নিচে সেট করবেন। যদি এখানে আমরা মুভ, এই যে দেখেন এইখানে খেয়াল করেন, এই যে আমরা টেক প্রফিটটা সেট করছি, এই টেক প্রফিটটা এই ক্যান্ডেলের এখানে এই লোটাতে যদি আমরা সেট করতাম, এই লোটাতে যদি আমরা সেট করতাম তাহলে কিন্তু এই লাস্ট ক্যান্ডেলে আমাদের এটা হিট হয়ে যেত, অর্থাৎ অটোমেটিক ওই প্রফিটটা নিয়ে কেটে যেত, ঠিক আছে। এই ক্যান্ডেল তো প্রথম মুভেই এই পর্যন্ত আসছিল, তাই না? কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি এইটাকে চিন্তা ভাবনা করে আমরা নিয়ে আসি। তো এই যে আমাদের প্রফিটের দিকে যাচ্ছে, মার্কেট এখানে আসবে, মার্কেটের স্ট্রাকচার এটা, ঠিক আছে। মার্কেট এখানে অটোমেটিক চলে আসবে। এখানে সিগন্যাল কিন্তু এখন পর্যন্ত আসেনি, সিগন্যাল আসবে, পরে আসবে, দরকার নেই, ঠিক আছে। ওটা এটিআর এর উপরে বেস করে আসবে, সো ওয়েট করার দরকার নেই। এখন কথা হলো, এইটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু মার্কেট মাস্ট বি আসবেই আসবে, ঠিক আছে। তো আসবেই আসবে, তো সেক্ষেত্রে এখানে শুধু ওয়েট করলেই হচ্ছে। কিন্তু টিপি 1 আমরা এখানে দিয়ে রাখছি, টিপি 2 আমরা চাইলে কিন্তু এই এই বরাবর দিতে পারি, টিপি 3 আবার আমরা চাইলে এই বরাবর দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে ডান পাশে আপনারা ভ্যালু খেয়াল করেন। তো কথা হচ্ছে যে এইখানে মার্কেট এই যে একটা রেড ক্যান্ডেল হলো, তারপরে আবার রেড ক্যান্ডেল, তারপর আবার গ্রিন হচ্ছে কেন? এই যে এইখানকার ঘটনাটাকে সে এখানে পুনরাবৃত্তি করতেছে, ঠিক আছে। এখানকার ঘটনাটাকে এখানে সে পুনরাবৃত্তি করতেছে। তো সিচুয়েশন বুঝে আসলে ট্রেড দিতে হবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে, মার্কেট এখান থেকে যখন উঠে গেল তখন কিন্তু স্মুথলি উঠছে, গ্রিন টু গ্রিন। এখান থেকে যখন নামছে তখনও মোটামুটি স্মুথলি নামছে, তার মানে এইখানকার নামাটাও কিন্তু স্মুথলি হবে, ঠিক আছে। আমরা কিন্তু এই ছোট্ট পজিশনটা পেয়ে গেছি, এবং উপরে অর্ডার ব্লক, নিচে অর্ডার ব্লক, এখানে লোয়ার পজিশন, এখানে হায়ার পজিশন, এখানে ইকিউ বেস, এখানে ইকিউ এল। তো সব মিলাই কিন্তু খুব সুন্দর একটা পজিশন আমরা পেয়ে গেছি। আমরা কোনো সমস্যা নেই, একটা ট্রেড করে আরামে বসে আছি, ঠিক আছে। এখন আমরা চাইলে যাদের ব্যালেন্স ছোট, যাদের ব্যালেন্স $10 মধ্যে, সরি $10 বলতেছি, মানে $10 থেকে $50 মধ্যে, আমি বলবো রিস্ক ফ্রি হওয়ার জন্য যে $100 মধ্যে, তারা কি করব, এই যে $1 প্রফিট হয়ে গেছে, আমরা প্রফিটটুকু নিয়ে বের হয়ে যাব, যাই এরকম আরেকটা মুভ হবে, আরেকটা ট্রেড নেব, এরকম আরেকটা মুভ হবে, আরেকটা ট্রেড নেব, ঠিক আছে। এরকম যদি আমরা 10টা মুভে 10টা ট্রেড নিই, $10 প্রফিট হয়ে যাবে। আর যাদের ব্যালেন্সটা একটু বেশি আছে, তারা এরকম ছোট $1 দরকার নেই, বা বারবার কাজ করার দরকার নেই, সেট আপ করে রাখছি, ওয়েট করব, ওয়েট করার পরে একটু পরে আমরা নেব। এখানে বাইনারিতে যেমন মানুষ গাম্বলিং করে, কিংবা ওই যে ইয়া বলে, কি বলে, মার্টিঙ্গেল করে, ফরেক্সও এইভাবে স্কাল্পিংয়ে মার্টিঙ্গেল করা যায়। সাপোজ মনে করেন আমি এখানে মার্টিঙ্গেল করব, কিন্তু আপনারা নতুন যারা, তারা এখানে মার্টিঙ্গেল করবেন না, যে এই আমার ট্রেড পজিশনটা থেকে আরও একটু হাইতে গেছে, অর্থাৎ মার্কেট তো এই যে পূর্বের হাইটা এখানে, পূর্বের হাইটা এখানে, পূর্বের হাই কত ভ্যালুতে আছে, পূর্বের হাই হচ্ছে 3286-তে আছে। তো মার্কেট 3286-তে যখন গেছে, আমি এখান থেকে পুনরায় আবার মার্টিঙ্গেল করতে পারি, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে। এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু করা যাবে না। যেমন 3286-তে গেলে আমি এখানে মার্টিঙ্গেল করব, তো ফরেক্সে মার্টিঙ্গেল করা যায়, এটা শুনলে অনেকে হাসবে, ঠিক আছে। এই যে আমি ওই পজিশনে যাচ্ছে, আমি এখানে একটা মার্টিঙ্গেল করে দেবো, তাহলে কি হবে, আমার এখানে ডাবল প্রফিট হবে। কিন্তু যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে, আপনি মার্কেটের স্ট্রাকচার মুভমেন্ট না বোঝেন, যে মার্কেট আসলেই আসবে, এটা করলে আপনার অ্যাকাউন্ট আবার খালি হয়ে যাবে, ঠিক আছে। এটাও আবার বুঝতে হবে কিন্তু, যে যদি আপনি না বোঝেন, এটা আপনার এক্সপিরিয়েন্সের উপরে বেস করে, যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট খালি হইতে সময় নিবে না।
তো এই দুইটা ট্রেড পিছনে নিচে না, এই দেখেন দুইটার মিলে অ্যাভারেজ কিন্তু এই যে এটা যদি আমরা ক্লিক করি তো দুইটা একখানে হয়ে গেল, আর এই যে আলাদা আলাদা দেখাচ্ছে। আপনারা চাইলে এটা আলাদাভাবে ক্লোজ করে দিতে পারেন, এটা আলাদাভাবে ক্লোজ করে দিতে পারেন। আর দুইটার এই যে এখানে তো 33 সেন্ট লস আর এখানে 13 সেন্ট প্রফিট, দুইটা মিলে অ্যাভারেজ দেখাচ্ছে কিন্তু 19 সেন্ট। এই যে অ্যাভারেজ রেজাল্টটা এখানেও দেখাচ্ছে যে অ্যাভারেজ কত। সো এই মার্টিঙ্গেলের কাহিনী হচ্ছে কি যে আপনার নিচে আগের পজিশনটা যদি ভুল হয়ে থাকে তা পরের পজিশনে দিয়ে ওইটাকে অ্যাভারেজ হয়ে যাবে। বাট এটা আপনারা করবেন না, নতুন যারা আছেন তারা আপনারা করবেন না, এটা করলে আপনারা ধরা খাবেন। এই যে এখানে চাইলে আমি এখানে ওভার মার্টিঙ্গেল করে দিতে পারি কারণ এই যে পূর্বের হাইতেই মার্কেট আছে, ঠিক আছে, পূর্বের হাইতে। সো এখানে কিন্তু এটা মজার জিনিস, বাট এটা করা যাবে না, এটা যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন করবেন। এখন কথা হচ্ছে যে এই তিনটা জিনিস আমি করে দেখাইছি, আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা জিনিসটা তো খুবই ইজি, আমি এখন করবো এটা। যখন প্রফিটের দিকে যাবে তখন এই যে ট্রিপল অ্যাকশনে প্রফিটের দিকে যাবে, আর যখন লসের দিকে যাবে তখন কিন্তু ট্রিপল অ্যাকশনে লসের দিকে যাবে। এক একটাতে আপনার মার্জিন ছিল $65.74, তাহলে আপনি তিনটা নিয়েছেন। আপনি যখন তিনটা ট্রেড এখানে নিয়েছেন তাহলে আপনার কতগুলো মার্জিন গেছে? 318, অর্থাৎ $180 মার্জিন কিন্তু অলরেডি চলে গেছে। বুঝেন ব্যাপারটা? তো শুধু প্রফিটের দিকে তাকাইলে হবে না, লসের দিকেও আবার তাকাইতে হবে। সেকেন্ড আরেকটা কাহিনী হচ্ছে যে দেখেন এই অলরেডি কিন্তু এখানে যে অর্ডার ব্লক ছিল বুলিশ, সে কিন্তু হারাই গেছে, বিয়ারি অর্ডার, সরি বিয়ারি অর্ডার ব্লক নাই, বুলি অর্ডার ব্লক হয়েছে এবং অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে বুঝছেন তো ঘটনা কি? এটা কিন্তু বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, অর্থাৎ মার্কেট উপরে স্ট্রাকচার তৈরি করবে এখন। তো আপনি যে তিনটা ট্রেড এখানে নিয়ে নিলেন, এখন আপনার কি হবে দশা? আল্লাহ আল্লাহ উঠে যাবে সো এগুলো কিন্তু বুঝে শুনে করতে হবে, যে এখানে আবার হুট করে কোনো অর্ডার ব্লক হয়ে যায় কিনা, যদি অর্ডার ব্লক হয়ে যায় তখন আমি ডিসিশনটা কি নেব। তো যাই হোক, এখন কথা হলো এক্সপিরিয়েন্স থাকলে আপনার এটা লস হবে না, আর এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু লস হবে। কারণ যেমন এটাতে লস হবে না, আমরা এখানে প্রফিট করেই বের হবো, আপনারা দেখেন শেষ পর্যন্ত। কিন্তু যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনার লস হবে। এটা আপনি নিজে করে যখন দেখবেন, ডেমোতে করে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কেন কি হচ্ছে। আমি যতই দেখাই, আমি যতই বলি না কেন, এটা মাথায় ঢুকবে না, এটা মুখস্থ হবে, মাথায় ঢুকবে না। ঠিক আছে, তাহলে মার্কেটের নেক্সট টার্গেট কোথায়? একটু পেছনে দেখে নেই। হ্যাঁ ওইটাই, যেভাবে টানছি ওইটাই। আচ্ছা, তারপরে আবার এখান থেকে যাবে আর কি, তারপরে আবার এখান থেকে উপরে যাবে। ঠিক আছে, তো ওই যে দেখেন রেড ক্যান্ডেল করছে অলরেডি। হ্যাঁ, তো এইটা যে আমরা লস করব না, সামান্য প্রফিট নিয়ে বের হব, এই জন্য আমাদের এটাতে আবার ওয়েট করতে হবে। এখন আমরা যদি ওই ছোট লাভের আশা করতাম, ছোট প্রফিটের আশা করতাম, তাহলে আমাদের কি হইতো? প্রথম যে ট্রেডটা করছি এখানে, এখানে আসছে $1 প্রফিট হয়েছে, ক্লোজ করে দিতাম, দিয়ে নতুন আটা নিতে পারতাম। দ্বিতীয় ট্রেডটা যখন করছি, এটাও যখন প্রফিটের দিকে আসছে, এই পর্যন্ত আসছে মার্কেট, তখন ক্লোজ করে দিতাম, বের হয়ে চলে যেতাম। এখন বেশি আশা যে করছি, এটার কারণে আমাদের এখন ওয়েট করতে হচ্ছে যে মার্কেট আবার এই স্ট্রাকচারকে ফিল আপ করে নিচের স্ট্রাকচারে কখন আসবে, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এবং ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হচ্ছে, ঠিক আছে আমার সমস্যা নেই, আমার ধৈর্য আছে, আমি অপেক্ষা করবো, এটা করলেই তো হবে না। ততক্ষণ অপেক্ষা করার মতো ব্যালেন্স আপনার থাকতে হবে, মাইনাস ব্যালেন্স। যদি মাইনাস ব্যালেন্স না থাকে তাহলে আপনি ততক্ষণ অপেক্ষা করেও আপনার কোনো কাজে আসবে না। সো আজকে যে কয়টা বিষয় আলোচনা করলাম, আপনাদেরকে এই ক্লাসটা 2-3 বার করে দেখতে হবে, দেখার পরে এই জিনিসটা মাথায় ঢুকবে, আদারওয়াইজ কিন্তু মাথায় ঢুকবে না। আর আমরা প্রথমে একটা ট্রেড করে দেখছি, ওখানে এক ধরনের ডিসিশন ছিল, দ্বিতীয় এটাতে আর এক ধরনের ডিসিশন আছে। এখানে অনেকগুলো বিষয় বিবেচ্য আছে। সো এই বিবেচ্য বিষয়গুলো মাথায় নিতে পারবেন আপনি যখন, তখনই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, আদারওয়াইজ কিন্তু প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। ওই প্রফিট হবে লস হবে, প্রফিট হবে লস হবে। আর এই কারণে আপনার মনে হবে যে হ্যাঁ আমি তো পারতেছি, আমার প্রফিট হচ্ছে, হ্যাঁ কিন্তু লস হয়ে যায় কেন, আমি এটা বুঝি না। আবার আমি তো $100 থেকে $200 গেছিলাম, আমি পারবো, তাহলে কেন লস হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না। এই যে দেখেন নতুন একটা সিগন্যাল আসছে। হ্যাঁ, নতুন একটা সিগন্যাল আসছে, কোন জায়গায় আসছে দেখেন তো, যেখান থেকে আমি মুভটা মার্ক করছি, এই যে এখান থেকে মার্ক করছি, যেখান থেকে মার্কেট ডাউনে আসবে, সেইখানেই কিন্তু সিগন্যালটা আসছে। এইখান থেকে মার্কেট যদি উপরে যায় তাহলে সিগন্যালটা সরে এইখানে যাবে, তখন এইখান থেকে মার্কেট নিচে আসবে। এবং এইখান থেকে মুভটাকে আমি ডাউন করে এখানে দিয়ে ছেড়ে দিছি কেন, এখান থেকে একদম TP1 পর্যন্ত টান দেয়নি কেন, কারণ এখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকে মার্কেট এখান থেকে আবার উপরে ব্যাক করবে, করে তারপরে স্ট্রাকচার তৈরি করবে। তো এই ম্যাটারগুলো আসলে বুঝতে হবে, আপনি যখন মার্কেট বুঝবেন তখন আপনাকে এই, আপনি যেভাবে কাজ করবেন মার্কেট মনে হবে যে ওইটাই করতেছে। আর আপনি যতক্ষণ মার্কেটের সাথে অ্যাকুমুলেট হতে পারবেন না,
ততক্ষণ আপনি একটা করবেন, মার্কেট আরেকটা করবে, আপনি একটা করবেন, মার্কেট একটা করবে, এরকম ভাবে চলতে থাকবে। সো এভাবে মার্কেটে বসেন, দেখেন, ড্রয়িং করেন, চেষ্টা করেন, দেখবেন যে আস্তে 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 ঠিকঠাক হয়ে যাবে। আর যাদের ব্যালেন্স কম আছে তারা আমরা 1.5 রেশিওতে ট্রেড করব। গত ক্লাসে দেখাইছিলাম 1.5 রেশিওতে ট্রেড করব। অর্থাৎ বাংলা কথা হচ্ছে ফার্স্ট মুভে যে প্রফিটটা আসে 60 সেন্ট, 50 সেন্ট, 30 সেন্ট, 20 সেন্ট, $1, প্রথম মুভে সাধারণ ওই ওই প্রফিটটুকু নিয়ে বের হয়ে যাব, যাই আবার নতুন এন্ট্রি নেব, আবার নতুন এন্ট্রি নেব, এভাবে আমরা ব্যালেন্স গ্রো করব। আর এই বেশি প্রফিটের জন্য অপেক্ষা করব না। অপেক্ষা করলে যেটা হবে, আপনাকে এই কষ্ট পোহাইতে হবে, তারপরে মনে হবে এটা হচ্ছে কি হচ্ছে না, আপনি ইয়ে হয়ে যাবেন, কি বলে, ডিসিশনহীন হয়ে যাবেন। তখন তখন আপনার মাথায় কাজ করবে না, মনে হবে যে আমার ওই যে যেটা বলে ইমোশন কন্ট্রোল, ইমোশন কন্ট্রোল, ওই ইমোশন আর কন্ট্রোল করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা এটা দেখতে থাকি। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, 45 মিনিট হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি রাত্রে যে সময়টাতে ক্লাস নিতাম ওই সময়টাতে ক্লাস নেওয়ার সুযোগ পাচ্ছি না। তো সুযোগ পাচ্ছি না ওই সময়টাতে, আমার ভিন্ন কাজ থাকার কারণে, পার্সোনাল কিছু কাজ থাকার কারণে ওই সময়টাতে আর ক্লাস নেওয়া পসিবল হচ্ছে না। এই জন্য ক্লাস রেকর্ড করে দিচ্ছি। আপনাদের যার যা প্রশ্ন হয়, মনে যা উদয় হয় যে এটা বুঝি নেই বা এটা কি হবে, এটা কি হবে, আপনাদের যে প্র্যাকটিস গ্রুপে আছে, প্র্যাকটিস গ্রুপে আপনারা লিখবেন যে আমি অমুক, আমি এই জিনিসটা 1 2 3 4 5 এরকম সিরিয়াল করে লিখবেন, আমি এই কটা বুঝি নাই আর আমি এই কটা জানতে চাই, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করবেন, আমি আলোচনা করে দিব। অর্থাৎ প্র্যাকটিস গ্রুপটা এই জন্যই রাখা হয়েছে যে আপনার প্রবলেম সলভিং করার জন্য। সো আমি এই ক্লাস রেকর্ড আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে এটাকে আপনারা 2 বার 3 বার 4 বার দেখবেন। আর দয়া করে হোমওয়ার্ক, যেদিন যে ক্লাসে যেটা দেখাইতেছি হোমওয়ার্কগুলো যদি না করেন তাহলে আপনি কি পজিশনে আছেন আমি এটা বুঝতে পারতেছি না। আপনার হোমওয়ার্ক যখন দেখব আপনি সঠিক করতেছেন বা ভুল করতেছেন, তখন আমি কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ ওনার এটা রাইট হয়েছে আর ওনার এটা রং হয়েছে। ঠিক আছে, আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি এখানে 2টা মনিটর আপনাদেরকে দেখাচ্ছি। কেন 2টা মনিটরে করতেছি, যে আমি অলওয়েজ অ্যানালাইসিস এখানে দেখতেছি আর ট্রেডের কি পরিস্থিতি এখানে দেখতেছি, আমার কি লসে আছে না লাভে আছে। একটা আমার লাভে আছে, 2টা লসে আছে। আচ্ছা, আবার মার্কেট কি হচ্ছে এদিকে দেখতেছি যে মার্কেটের কি পরিস্থিতি, এখন কি ডিসিশন নেব। এটা হচ্ছে মার্কেটকে নিয়ন্ত্রণ করার সহজ প্রক্রিয়া। যাদের ডুয়াল মনিটর আছে তাদের একটু সুবিধা হবে, যাদের সিঙ্গেল মনিটর তারা পাশাপাশি করে নেবেন দুইটাকে, তাহলে সুন্দর হবে। ঠিক আছে, আর 2 নম্বর কথা হচ্ছে যে এই এই স্ট্রাকচারটাকেই যদি আমরা এই ল্যান্ডস্কেপে দেখি তাহলে দেখেন কেমন দেখাচ্ছে, আর এটাকে যখন আমরা পোর্ট্রেট মনিটরে দেখি তখন দেখেন এটাকে কিন্তু সুন্দর দেখাচ্ছে। সো এটা কিন্তু সুবিধা। এই যে প্রফিট কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের, প্রফিট থেকে আবার লসের দিকে আসলো, সমস্যা নেই। এই যে নিচের এই আরেকটা মুভ দিলে আমরা এই ট্রেডটাকে ক্লোজ করে দেবো। ঠিক আছে, আরেকটা মুভ দিবে, আমরা এই ট্রেডটাকে ক্লোজ করে প্রফিট নিয়ে বের হয়ে যাব। অলরেডি কিন্তু $1 প্রফিটে গেছিল। সো এই পরবর্তী যে ক্যান্ডেল আসবে ওইটাতে আমরা ট্রেড নিয়ে বের হয়ে যাব। এটা একটা ইনভার্টেড হ্যামার হচ্ছে, ইনভার্টেড হ্যামার পরে যে ক্যান্ডেল আসবে ওই ক্যান্ডেলে আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাব। ঠিক আছে, তো যদি আমরা প্রথমেই প্রফিটটুকু নিয়ে বের হয়ে যাইতাম তাহলে কিন্তু আমাদের এতক্ষণ অপেক্ষাও করতে হতো না, এত মানসিক চাপ নিতে হতো না যে মার্কেট কি হবে, এখন কি হবে না হবে। আর এখন যেটা হচ্ছে কি, এই স্ট্রাকচারের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, ট্রেডটা যতক্ষণ চলছে ততক্ষণ চলতে চলতে আরেকটা জিনিস বলি। আসলে শেখার তো শেষ নেই, এখন যদি ক্লাস নেই তো আজীবন ক্লাস নিলেও মাথায় যেগুলো আছে আপনাদের শেষ করাইতে পারবো না। তো খেয়াল করেন, এইখানে মনে করেন যে আমি দেখবো যে আমি মার্কেট আসলে হাইয়ের দিকে যাচ্ছে নাকি লোয়ের দিকে যাচ্ছে। তো মার্কেটের যে ফার্স্ট হাইটা ছিল এখান থেকে তার সেকেন্ড হাইটা কি উপরে গেছে নাকি নিচে গেছে, দেখতেছি যে হালকা ডাউন শেপে আসতেছে। অর্থাৎ মার্কেট ডাউনে যাবে কিন্তু এই সাথে সাথেই যাবে না, একটু পরে যাবে, একটু সময় লাগবে। মানে মার্কেট এখানে কি করবে, এই যে ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, এখন ম্যানুপুলেশন জোন চলছে, ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন। তো এই ম্যানুপুলেশনের পরে আবার পুনরায় ডিস্ট্রিবিউশন হবে। সো এই যে হালকা ডাউন শেপ, মানে সময় লাগবে যাইতে, মার্কেট ডাউনে যাইতে সময় লাগবে। ঠিক আছে, একটা হুড় হুড় করে ডাউনে চলে যাবে না। আবার যদি আমি মনে করি যে এইখান থেকে যদি এই শেপটাকে দেখি আমরা, তাহলে দেখেন তো এটা একদম খাড়া শেপ। হ্যাঁ, আচ্ছা, এবার আর একটা মজার ব্যাপার বলি। একদিন এক ক্লাসে এতগুলো আলোচনা করা মনে হয় উচিত হচ্ছে না।
অত কিছু মনে রাখতে পারবেন কিনা তারপরও বলে দিই। আচ্ছা বলি, সেটা হচ্ছে এটা চলতে থাকুক, ইতিমধ্যে আমরা বলি, এই স্ক্রিনে আমরা বলি। সেটা হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছি 1 মিনিটের ক্যান্ডেলে এইখানে একটা এন্ট্রি আর এইখানে হচ্ছে TP1। হ্যাঁ, নতুন একটা অর্ডার ব্লক হলো। আচ্ছা, তারপরে কি হলো, এখান থেকে আমরা 3 মিনিট আর 5 মিনিটে যাই। তো 3 মিনিটে গেলাম, 3 মিনিটে আসার পরে দেখতেছি যে এখানে কি হয়েছে, আগেরটা কিন্তু সেল এন্ট্রি ছিল, এই যে রেড কালার দিয়ে মার্ক করে আসছি। এবার আমরা গ্রিন কালার দিয়ে মার্ক করবো। এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এন্ট্রি আর এইখানে TP1। তো এটাকে গ্রিন কালার করে দিই, তাহলে আমাদের মনে থাকবে। 3 মিনিটে একটা আপ ডিরেকশন দিছে, অর্থাৎ মার্কেট, এটাকে আমরা একটু ড্রয়িং করেই যাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে মার্কেট বলছে যে TP1 TP2, অর্থাৎ 3 মিনিটে ছিল আপ সিগন্যাল। আর এবার যদি আমরা এখান থেকে 5 মিনিটে যাই, তো 5 মিনিটেও দেখতেছি সেম কাহিনী ছিল। 5 মিনিটের সেম কাহিনী কি ছিল, এইখানেই এন্ট্রি আর এই যে TP2 হচ্ছে এইখানে। ঠিক আছে, মানে মার্কেট আপে যাবে। এবার আমরা 2 মিনিটে যাই। 2 মিনিটে ফ্রি অ্যাকাউন্টে দেখাচ্ছে না, সমস্যা নেই, তো 1 মিনিটে ফিরে গেলাম পুনরায়। এবার একটা জিনিস খেয়াল করেন যে এই যে নিচের লাইন, এই লাইন থেকে এইখানে আসবে 1 মিনিটেও এখানে একটা সিগন্যাল ছিল যে মার্কেট এখান থেকে এখানে আসবে, মাস্ট বি। 3 মিনিটেও এখানে একটা সিগন্যাল ছিল যে মার্কেট এইখান থেকে এখানে আসবে, মাস্ট বি। সো যার কারণে মার্কেট কিন্তু এখানে আপ থেকে ডাউনে সহজে নামতেছে না। সেকেন্ড হচ্ছে, যখন কিনা এইখানে 5 মিনিটে একটা এন্ট্রি ছিল, এখান থেকে আপে আসবে, 3 মিনিটেও এখান থেকে আপে এইখানে আসবে। সো ওই সময় যদি আমরা 1 মিনিটে দেখতাম, তাহলে 1 মিনিটে যে এন্ট্রিটা ছিল যে এইখান থেকে মার্কেট এখানে আসবে, এই 1 মিনিটের এন্ট্রিটা তখন 5000% কনফার্মেশন ছিল। 5000% কনফার্মেশন ছিল যে এটা মাস্ট বি হবে, এই জন্য এই এন্ট্রিটা কিন্তু খুব ইজিলি হিট করছে। ঠিক আছে, আরও একটা কারণ কি ছিল, যে এই যে লোয়ার পজিশন, এই যে লোয়ার, এই যে এখানে লোয়ার, এই লোয়ারের এই যে লোয়ার থেকে উপরে হাই। ঠিক আছে, এটা একটা কারণ ছিল। তাহলে আমরা কিন্তু ওই আমার এন্ট্রিটা কত পার্সেন্ট শিওর হচ্ছে, এটা কিন্তু আমরা খুব সহজেই এদিক থেকে বুঝতে পারতেছি। ঠিক আছে, এখন কথা হলো, এই যে আমরা 1 মিনিটের এন্ট্রিটা নিয়ে রাখছি, যে এন্ট্রিটা এখন আমরা পুনরায় প্রফিটের দিকে যাওয়ার পরে আমরা একটু বেশি আশা করার জন্য লসে আছি, সেইটা এখন কি হবে, এটা কি আমরা ক্লোজ করে দেবো নাকি রাখবো? ডিসিশন। এখানে একটা অর্ডার ব্লক বুলিশ, মার্কেট উপরে যাবে, এখানে একটা অর্ডার ব্লক আবার বুলিশ, মার্কেট আরো উপরে যাবে, তাহলে এখন আমাদের কি দশা হবে, তাই না? এই তো কোনো সাধারণ মার্কেট নয়। কি হবে তাহলে, ক্লোজ করে দেব নাকি ধরে রাখবো? এন্ট্রি ক্লোজ করে দেব নাকি ধরে রাখবো? প্রফিটের দিকে গেছিল, কিন্তু আমি তখন সামান্য প্রফিট নিয়ে কেটে দেইনি, বেশি প্রফিটের জন্য ওয়েট করতেছি, এখন তো মার্কেট উপরে গেছে, এখন আমার কি হবে? ডিসিশন কি হবে, এইটাই তো ফ্যাক্ট। ইন্ডিকেটার আছে, সবকিছুই আছে, কিন্তু ডিসিশন কি হবে এটা হচ্ছে জানা ফ্যাক্ট। আবার 3 মিনিটে যাবে, 3 মিনিটে যাই দেখবো কোনো নতুন সিগন্যাল আসছে, আসে নেই। 3 মিনিটের অর্ডার ব্লক কই আছে, অনেক উপরে আছে, কোথায় আছে, এখানে আছে। তার মানে 3 মিনিটের মার্কেট এইখান থেকে ব্যাক করবে। হ্যাঁ, এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি, ইয়েলো করে দিই, তাহলে বুঝতে পারবো যে 3 মিনিটে মার্কেট বলছে এখান থেকে ব্যাক করবে। তারপরে 5 মিনিটে যাই, 5 মিনিটে মার্কেট এখান থেকেই ব্যাক করবে। ঠিক আছে, 5 মিনিটে এখন পর্যন্ত কোনো ডাউন সিগন্যাল আসেনি, 3 মিনিটে কোনো ডাউন সিগন্যাল আসেনি। 1 মিনিটে একটা ডাউন সিগন্যাল আমরা পাইছি, কিন্তু 1 মিনিটের মার্কেট বলছে এখান থেকেই মার্কেট ব্যাক করবে, অর্ডার ব্লক বলছে। বাট 5 মিনিট এবং 3 মিনিট বলছে মার্কেট এখান থেকে ব্যাক করবে। তাহলে প্রাথমিক প্রাথমিক স্তরের থিঙ্কিং হচ্ছে মার্কেট এখান থেকে ডাউন শেপে আসবে। কোন পর্যন্ত আসবে? এই পর্যন্ত মিনিমাম আসবে, তারপরে মার্কেট আবার এখানে উঠবে, ওঠার পরে তারপরে মার্কেট এখানে আসবে। ঠিক আছে, এটা হলো প্রাথমিক ডিসিশন। আর যদি হায়ার ডিসিশন নেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে মার্কেট কি করবে, এখান থেকে এখানে উঠবে, এখান থেকে এখানে আসবে, তারপরে মার্কেট এখানে যাবে, এখান থেকে তারপরে আবার ব্যাক করবে। এখন তাহলে দুই ধরনের ডিসিশন, কোনটা কার জন্য? যার ব্যালেন্স বেশি আছে, অনেক টাকা আছে, তার জন্য হচ্ছে উপরের ডিসিশনটা। কারণ মার্কেট যে ওইখানে এসেই দাঁড়াবে তা তো না, এখান থেকে কিন্তু আরো মার্কেট মুভ করবে, অর্থাৎ এদিকে তো জায়গা নেই ড্র করার, আমি সরাসরি এটা ডাউন করে দিচ্ছি। তারপরে মার্কেট আবার চলে আসবে
এই পজিশন এদিকে আবার মুভ করার পরে সর্বশেষ মার্কেট আসবে হলো এই পজিশন, সর্বশেষ। এখানে আরো অনেকগুলো মুভ থাকবে, তো এদিকে যেহেতু যাওয়ার পজিশন নেই এই জন্য এখানে ড্র করে দিলাম। তো মার্কেট যাদের অনেক ব্যালেন্স আছে তারা কি করবে, তারা এই ডিসিশনে থাকবে যে মার্কেট উপরে যে তারপরে এখানে আসবে। আর যাদের ছোট ব্যালেন্স তারা থিঙ্কিং করবে আমার সামান্য প্রফিট যদি এখানে হয়ে যায়, এই পর্যন্ত যদি মার্কেট আসে এই যে এই নিটা পর্যন্ত, তাহলে আমি ট্রেড নিয়ে মানে ট্রেড ওই সামান্য প্রফিট নিয়ে বের হয়ে যাব। এবার আর একটা ডিসিশন, সেটা হচ্ছে যে এখানে 3টা ট্রেড নেওয়া আছে এবং আমার ব্যালেন্স খুবই কম আছে, তাহলে যদি মাইনাসের দিকে যাচ্ছে তাহলে কি হচ্ছে, তাড়াতাড়ি করে আমার ব্যালেন্সটা ফুয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে ট্রেডটা ধরে রাখি, সামান্য লস নেই কিন্তু ট্রেডটা ধরে রাখি, কি করি তাহলে? তাহলে আমরা খেয়াল করব নিচে যে কটা ট্রেড নেওয়া আছে যেটাতে মার্জিন কম হয়ে আসছে সেটা ক্লোজ করে দেবো আস্তে আস্তে। এটা হলো একটা ডিসিশন। আচ্ছা, তারপরে আর একটা ডিসিশন, সেটা হলো কি যে এই যে মার্কেটের দুইটা অ্যানালাইসিস আমরা দেখলাম, এই দুইটা অ্যানালাইসিসের দিকে এখানে কি জোন আছে মার্কেটে, কি জোন, এই কি জোনকে আমাদেরকে বের করতে হবে। তো কি জোনকে আমরা কিভাবে বের করতে পারবো, এখানে ফিবোনাসি দিয়ে বের করতে পারবো, ফিবোনাসি রিট্রেসমেন্ট দিয়ে বের করতে পারবো, ঠিক আছে? এই যে ফিবোনাসি রিট্রেসমেন্ট, এটাকে নিলাম, নিয়ে আমরা এই যে মার্কেটের হাই কোথায় আছে, মার্কেটের হাই সম্ভবত এই দিকে আছে, তো এখান থেকে ধরে এই পর্যন্ত টান দেবো, দিলে মার্কেটের 50% কোথায় আছে, এই যে মার্কেটের 50% এখানে আছে, হ্যাঁ এই যে 50% জোন হচ্ছে এইখানে, ঠিক আছে? আর একটা জোন হচ্ছে এইখানে। সো মার্কেটের এই উপরের ইয়েলো লাইনকে যদি ব্রেক করে তাহলে মার্কেট এইখানে যাবে, আর যদি এই লাইনকে ব্রেক করে তাহলে মার্কেট নিচে আসবে, ঠিক আছে? এটা হলো একটা। এগুলো অনেক অ্যাডভান্স লেভেল যাইতে হবে। তারপরে আমাদের এখান থেকে আছে কোথায় গেল, ধরো ড্রয়িং কই, এই যে ভলিউম প্রোফাইল, ফিক্সড ভলিউম প্রোফাইল, এখান থেকে ধরে এই যে টান দিলাম, ফিক্সড ভলিউম প্রোফাইল এখান থেকে ধরে টান দিলে আমাদের এখানে সে দেখাবে 3টা লাইন। সেটা হলো কি যে ভিএএল লাইন আর হচ্ছে ভিএইচ লাইন। ভিএএল হচ্ছে লোয়ার লাইন আর ভিএইচ হচ্ছে হায়ার লাইন। ভিএএল লাইন কোনটা, এই যে ভিএএল লাইন হচ্ছে এইটা, এটা হচ্ছে মার্কেটের ভিএল লাইন, এটা হচ্ছে মার্কেটের কি জোন পয়েন্ট অফ কন্ট্রোল লাইন, আর এটা হচ্ছে মার্কেটের ভিএইচ লাইন, ঠিক আছে? তো এইটাকে যখন আমরা বেশি টাইম ফ্রেমে করব তখন আমরা বড় স্ট্রাকচার ড্র করব, সরি কি ডিলিট করে দিলাম। আচ্ছা, আর যখন আমরা ছোট টাইম ফ্রেমে করব তখন আমরা কি করব, ছোট ড্রয়িং করব। তো এটা ড্রয়িং করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই ট্রেডের দিকেও কিন্তু খেয়াল করতে হবে, আমরা এদিকে অ্যানালাইসিস করতেছি শুধু। তো এইখানে আমরা তাহলে ছোট ট্রেন্ড একটা খেয়াল করব যে নিচের অর্ডার ব্লক থেকে উপরের অর্ডার ব্লক পর্যন্ত, এই নিচের অর্ডার ব্লক থেকে উপরের অর্ডার ব্লক পর্যন্ত। তো নিচের অর্ডার ব্লক থেকে উপরের অর্ডার ব্লক পর্যন্ত যদি আমরা টান দিই তাহলে এই যে ফিক্সড অর্ডার ব্লকের লোয়ার হচ্ছে এইটা, শিট বিদ্যুৎ চলে গেছে, আর একটা মনিটর বন্ধ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, অল্প সময়ের মধ্যে আমার ইউপিএস বন্ধ হয়ে যাবে, সো আমাদের ক্লাস শেষ করে ফেলতে হবে। প্রজেকশন পিসি স্ক্রিন অনলি। আচ্ছা এইখানে ওই অ্যানালাইসিসটা দেখায় শেষ করি, হ্যাঁ তো শেষ করে দেব অল্প সময়, কারেন্ট চলে গেছে। তো এইখানে যেটা হচ্ছে আমরা মার্ক করি, তাহলে এইখান থেকে আমরা কি জোনকে বের করার জন্য কি করব, কি জোনকে বের করার জন্য আমরা চলে যাব এই যে ফিক্সড ভলিউমে আমরা এই লোয়ার থেকে হায়ার টানবো, ঠিক আছে? তো এখান থেকে মার্কেটের লোয়ার হচ্ছে এই যে এই লেভেলে, তাহলে এখান থেকে যদি আমরা এই যে হায়ারটাকে টান দিই তাহলে আমাদেরকে এখানে কি জোন দেখাবে। তো জুম না করলে বোঝা যাবে না, জুম করলে বোঝা যাবে এই যে মার্কেটের কি জোন, আমি আর একটা লাইন দিয়ে ড্র করে দিচ্ছি, এটা হচ্ছে মার্কেটের কি জোন, ঠিক আছে? এই যে ইয়েলো লাইনটা, এটা কালার চেঞ্জ করে দিই, রেড কালার করে দিলাম, সরি রেড কালার অনেকগুলো আছে, ব্ল্যাক কালার করে দিলাম। এই ব্ল্যাক কালারটা হচ্ছে মার্কেটের কি জোন। তো এই মার্কেটের ব্ল্যাক কালার কি জোন যদি ব্রেক করে নিচে যায় তাহলে মার্কেট ডাউনে যাবে এখন ইনস্ট্যান্ট 1 মিনিটের জন্য, আর যদি এটাকে ব্রেক করে উপরে যায় তাহলে মার্কেট আপে যাবে, ঠিক আছে? তো আমাদের পিসি বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করি, মানে ওয়েট করার আমাদের সময় নেই, আমরা এটা ক্লোজ করে দেবো তাড়াতাড়ি। তো এই যে ট্রেন্ড লাইন এখন আমরা টানবো, হ্যাঁ এই যে মার্কেটের হাই ছিল এখানে, তারপরে লোটা হয়েছে এখানে, তারপরে তাহলে কেটে দিলাম, এই যে দেখেন মার্কেটের আগের হাইটা হয়েছে এখানে,
তারপরের এই যে এটা একটা লেভেল, এই যে এটা একটা লেভেল, হ্যাঁ, n ইকুয়াল, তাহলে পরের হাইটা ধরে যদি আমরা টান দিই তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে মার্কেট পূর্বের হাই থেকে পরেরটা কিন্তু লো হয়েছে, এটা হায়ার হাই, এটা হলো হায়ার লো, তারপরে কিন্তু আবার কি হবে, লোয়ার লো হবে, লোয়ার লো হয়ে মার্কেট ডাউনে আসবে। তো এতক্ষণ $5 মাইনাসে ছিল, এখন কিন্তু $2 মাইনাসে আছে, তাই না? এই যে আস্তে 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 মার্কেট কিন্তু নিচে, এই যে এখন $1 মাইনাসে আছে, $1.65 মাইনাসে আছে, আস্তে আস্তে মার্কেট কিন্তু নিচে যাবে। আর ওই যে কি জোন ড্র করছিলাম সেই কি জোনটাকে তো আর এখানে একই মনিটরে দেখানো ইয়ে হয়ে যাচ্ছে, এই যে কি জোনকে কিন্তু মার্কেট অলরেডি ব্রেক করে ফেলছে, হ্যাঁ। এই যে আমি যে স্ট্রাকচারটাকে ড্র করছিলাম, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, স্ক্রিনটা এতটাই ছোট, ল্যাপটপের স্ক্রিন, বড় স্ক্রিনে দেখতে সুবিধা হচ্ছিল। তো এই যে কি জোনকে কিন্তু মার্কেট এই যে আমি যেভাবে ড্র করছিলাম সেভাবে কিন্তু ব্রেক করছে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন এইটার পরে এই যে এটা একটা লেভেল ক্রিয়েট করলো, তারপরে এটা একটা হায়ার হাই, তারপরে হায়ার লো, তারপরে এই যে লোয়ার লো ক্রিয়েট করলো, এই লোয়ার লোর পরে আরেকটা লোয়ার লো হবে, এই যে একটা কিন্তু প্রফিটে গেছে, হ্যাঁ, এই যে একটা প্রফিটে গেছে, এই যে লস কিন্তু $1 নিচে নেমে আসছে, হ্যাঁ। পরের মুভে দেখবেন যে এই লোয়ার লোর পরে আরেকটা লোয়ার লো ক্রিয়েট করবে, এই যে প্রফিটে চলে আসছে, ঠিক আছে। এই যে $1 প্রফিট নিয়ে নিলাম, এই যে $2 প্রফিট হয়ে গেল, $1.58 প্রফিট নিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো এটা সময় ধরে রাখলে আমরা যেখানে টার্গেট ছিল ওইখানেই যাইতো মার্কেট, হ্যাঁ। আমাদের যদি সময় নেই, অলরেডি বিদ্যুৎ চলে গেছে। এ পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তো যে হোমওয়ার্কগুলো থাকলো অবশ্যই অবশ্যই হোমওয়ার্কগুলো করে ফেলবেন। ধন্যবাদ।